শেখ হাসিনা বলেছে করোনার সাথে মোকাবেলা করব, কি মোকাবেলা হয়। ওবায়দুল কাদেরের তো কাহিনী আপনারা শুনেননি ভাই, মাজা উঠেছে না, বলছে খেলা হবে, খেলা হবে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আল্লাহ ভালো জানে, রাজনীতিকের খেলা, যেরকম কিসের খেলা, এই খেলা হবে, পালাবো না। টিভির খবর আপনারা শুনেন নাই, পালাবো না, এখন ইউটিউবে দিছে ভাই, পালাবো না। কেন ওবায়দুল কাদের, কাউরা কাদের হচ্ছে কাদের, জোরে কথা ঠিক না, বাজারে খেয়াল করে শুনতে হবে। যে কথা বলতেছিলাম, আবু জেহেল বলতে আবু বকর রে, মোহাম্মদ পাগল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু বকর নরম সাহাবী এমন গরমে গেছে ভাই, যেমন বোমার সাপ ফস ফস করে একটা শব্দ হয়, বিষাক্ত সাপ যেমন ফস ফস শব্দ করে, আবু বকরের মধ্যে এরকম ফস ফসানি খেলে একবার করে আবু জেহেলকে সাইজ করলো। কারণ একবার নরম মানুষ যদি একবার খালি খেতে যায় ভাই, কিনা আটখানাই দোষ দেয়, যেরকম ঠিক কিনা। একটা লোক রাগ করে যদি করে ভাই, কাটা ফেলে দিবে, বাজারে খেয়াল করে শুনতে হবে। যে কথা বলতেছিলাম, আবু জেহেল যাহা বলেছে পাগল, কারণ পাগল শব্দ আল্লাহ নবী যাহা বলেছে, এটা আবু বকর কিন্তু সহ্য করতে পারতেছে না। একবার হারুন আর রশিদের কাছে সমস্ত লোকজন আইসা বলতে, হুজুর বাহাদুর পাগল কার আপনার রাজ দরবারে থোয়া যাবে না, এলাকার থেকে সরান লাগবে। হারুন আর রশিদের কাছে, কার কাছে? হারুন রশিদ বাদশা হারুন আর রশিদের কাছে, এই বাহাদুর পাগল থোয়া যাবে না। হারুনের কাছে বলতেছে, হুজুর আপনি একজন বাদশা নামদার, আপনি এই বাহাদুর পাগলকে সরায় দেন, আপনার এলাকাটা থোয়া যাবে না। এমন সময় বাহাদুর পাগলের বিরুদ্ধে যখন এলাকার লোক নালিশ করেছে, হারুন রশিদ বললে তোমরা খালি দাপায়ো না, কারণ বাহাদুর পাগলকে এমনি সরান যাবে না, কৌশল করে সরান লাগবে। যখন কি করেন, কৌশল বোঝেন না ভাই, বোঝেন না, কৌশল করে সরান লাগবে। কেমনে কৌশল করবে? একজন বাহাদুর পাগলকে ডাকতেছে, হারুন আর রশিদ, বাবা বাহাদুর রে, ও বাহাদুর ভাই, সুন্দর করে মধুর নামে ডাকতেছে। কারণ পাগলকে যদি আপনি পাগল বলেন তাহলে খেপে যাবে, ঠিক কিনা? পাগলকে যদি আপনি বলেন নৌকা যান লড়াস নাই, বেশি তো হবে, ঠিক কিনা? পাগলক বলেছেন নৌকা তুফান উঠেছে, এই পাগলা লড়াস না জান রে, হেই কেউ জোরে বলে ঠিক কিনা? এদিকে থাকি না বললেন তো বলা, জোরে বলে ঠিক কিনা? আল্লাহর রাসূলের কাছে, রাসূলের বিরুদ্ধে আবু জেহেল যে স্লোগান মারছে, ভাইজান হারুন রশিদের কথা বলছিলাম, হারুন রশিদ বলতেছে এই বাহাদুর পাগলকে এমনিতেই কিন্তু সরান যাবে না, এটা কৌশল করে সরান লাগবে। কি কৌশল করব? এমন সময় হারুন রশিদ ডাকতেছে, বাহাদুর ভাই একটু আমার কাছে আসো, তোমার কাছে একটু কথা বলতে চাই। হারুন রশিদের কাছে যখন বাহাদুর আইছে, এবার হারুন রশিদ একটা লাঠি ধরে বলতে, বাহাদুর রে, এই যে লাঠিখানা তুমি লিয়া রাস্তা দিয়ে রওনা হবে, তোমার সামনে যদি তোমার সাইডে বোকা লোক দেখতে পাও, বোকা লোক দেখতে পাও, তার হাত দিয়া তুমি চলে আসবে। বাহাদুর পাগলকে যারা লাঠি হারুন রশিদ দিছে, যে বাহাদুর পাগলের সাইডে বোকা লোক এলাকা খুঁজে পাবে না, বুঝলেন না? জ্বর সাইডে পাগলা কেউ নাই, এই জন্য লাঠি দিছে, যার খুঁজতে খুঁজতে চলে যায়, ওর সাইডে বোকাও পাবে না, লাঠিও দেওয়া হবে না, বুঝতে পারবেন না? এই জন্য বাহাদুরকে লাঠিটা বলতেছে, বাহাদুর রে, এই লাঠিটা বোকা যদি মুক্তর সামনে দেখতে পাও ভাই, তাহলে তার হাতে লাঠি খানা দিয়া তুমি চলে আসবে। এবার বাহাদুর পাগল লাঠি নিলে রওনা হয়ে গেছে ভাই। 1 মাস হয়ে যায়, বাহাদুরের খবর নাই। 2 মাস হয়ে যায়, বাহাদুরের খবর নাই। 3 মাস হয়ে যায়, বাহাদুরের খবর নাই। 6 মাস হয়ে যায়, বাহাদুরের খবর নাই। 1 বছর হয়ে যায়, বাহাদুরকে খুঁজার কেউ পাইতেছে না। বাহাদুর পাগল গেল কোথায়? 1 বছর ধরে যখন খুঁজা পাইতেছে না, কারণ পুকুরের ন্যাচ টানা কেউ যদি কাজ দেয়, একটা লোক বলতে কাজ এমন দিব ভাই, যে কাজ যান শেষ হয় না। এক লোক বলতেছে, ভাই এমন কাজ দিব ভাই, কাজ যান শেষ হয় না। কারণ জমিতে আপনি 1 বিঘা জমি ভাঙ্গা লেগে দিয়েছেন, 8 দিনে ভাঙ্গা শেষ করেছে। বলছে ভাই আর কি কোন ভিয়ত যাবো রে, ওই ভিয়ত যা, ওই ভিয়ত দিয়েছে, ওই ভিয়ত 5 দিনে কাজ ভাঙ্গা শেষ করেছে, আর কি করবো 8 টাকা। বলতেছে এমন কাম দে, কাম যান শেষ হয় না। তখন বাড়ির গারস্থ বলতে, কাম তুই একটা দিন সেটা শেষ হবে না, কুত্তার ন্যাচ টানা শুরু করবো, সোজা করে ছাড়বো। ওই টানে ছেড়ে দেয়, আর ছেড়ে দিলে মানে বেকার হয়ে যায়, টানে লম্বা হয়, খাওয়া ছেড়ে দিলে বেকার। এই কাম জীবনে শেষ হবে না ভাই, কুত্তার ন্যাচ কি সোজা হবে? জোরে বাদাম বাহালুল কেমন একটা লাঠি দিছে হারুন আর রশিদ, যে লাঠি বোকা লোক এলাকার মধ্যে খুঁজে পাবে না, বাহালুল বাড়ি তো ফিরবে না, বাহালুল চলে কোন জায়গায় কোনো খবর নেওয়া যাবে না। এই জন্য বাহালুলকে লাঠি দেওয়া বলতে,
বাহালুল রে, এই লাঠি খানা এমন জায়গায় যাওয়া যেখানে বোকা লোক দেখবার পাও, ওই বোকা লোক তোর সাইডে বোকা লোক ভাই তার তুই লাঠিটা দিয়া দিবি। বাহালুল যখন 1 বছর হয়ে গেছে বাহালুল খোঁজ হইতেছে না, আর 1 বছর হয়ে গেছে বাহালুল খোঁজ নাই, 3 বছর চলে যাইতেছে বাহালুল খোঁজ নাই, 4 বছর চলে গেছে বাহালুল খোঁজ নাই। এভাবে লেখা আছে ভাই, 5 বছর পরে বাহালুল পাগল এবার আসতেছে। 5 বছর পরে হারুন রশিদের একটা অসুস্থতা হয় ঘরের মধ্যে, হারুন রশিদ পড়ে গেছে, ঘরের মধ্যে বসে আছে, হারুন রশিদ বাহিরে বাড়াবার পারে না। এমন সময় বাহাদুর পাগল হারুন রশিদের ঘরের ভিতরে, হারুন রশিদের সামনে হারুন ডাকতে বলে, বাহাদুর রে, আমি ভালো ছিলাম তোর দেখা পাইনি রে ভাই, আমি লাঠি দিছিলাম তোকে, এই লাঠি তুই রওনা হয়ে গেছিলি, কিন্তু এতদিন পর্যন্ত আর দেখি নাই রে ভাই, 5 বছর তুই কোথায় ছিলি? বাহাদুর বলতেছে, আমাকে লাঠি দিয়েছেন পাগল আমার সাথে বোকা লোক দেখবার পাও, তাকে লাঠি দিতে হবে, আমি কিন্তু বোকাও পাই নাই, কিন্তু আজকে মনে হয় পাওয়া যাও। হারুন রশিদ বলে, ঘরের মধ্যে কেমনে তুই পাবি? বলে, ঘরের ভিতরে পাশে আমার সাথে বোকা লোক আছে। এবার হারুন রশিদ বলতে, বাহাদুর রে, ঘরের মধ্যে আমি আর তুই ছাড়া কেউ না।